ভারতে প্রথমবারের মতো গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। দেশটির উত্তরপ্রদেশে বুলন্দ শহরে 15টি গ্রামে চালু হওয়া এ প্রকল্পে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য 20 রুপি পর্যন্ত দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় 500 লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে গোমূত্র সংগ্রহে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে 2 রুপি করে কমিশন দেওয়া হচ্ছে। তবে যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগকে কেলেঙ্কারি আখ্যা দিয়েছে বিরোধী সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছে সরকার। বুলন্দ শহরে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গোমূত্র সংগ্রহ করে গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালও এই উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছে সরকার। অন্যদিকে সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাসায়নিক উপাদান বা রাসায়নিক ভিত্তিক প্রস্তুতির বিকল্প তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। পাইলট প্রকল্পটি সফল হলে এ বিষয়ে আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করা হবে এবং পুরো রাজ্যে প্রকল্পটি চালু করা হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি এএসপি। দলটির অভিযোগ, নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করতে বিজেপি সরকারের এই প্রকল্পের নামে একটি কেলেঙ্কারি করছে। হৃদয় হোসেন, দ্য মিরর নিউজ।